গাজায় হামলার পাশাপাশি সেখানে যুদ্ধাপরাধের সব রকম কর্মকাণ্ডই চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলি বাহিনী গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। বন্দী নারী পুরুষের ওপর শারীরিক নিপীড়নের পাশাপাশি যৌন নির্যাতন চালানোর মতো ঘটনাও ঘটানো হয়েছে বলে জানায় কমিশন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেন। মোহাম্মদ আতাহার একজন ভুক্তভোগী প্যালেস্টিনিয়ান এভাবেই জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনকে ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের হাতে মারধর এবং যৌন নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে গত কয়েক মাসের নির্যাতনে তিনি মানসিকভাবে পঙ্গু হয়ে গেছেন বলে জানান। 2023 সালে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে চলছে ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযান। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 48,500 প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 2 মিলিয়ন মানুষ। এছাড়া ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী রয়েছে কয়েক হাজার প্যালেস্টিনিয়ান। ইসরায়েলি বাহিনীর অভিযানে প্যালেস্টিনিয়ানদের মানবাধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি তাদের উপর যৌন নির্যাতন সহ নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। বৃহস্পতিবার কমিশনের সদস্য ক্রিস সিডোটি জানান, তদন্ত প্রতিবেদনে দেখা গেছে প্যালেস্টিনিয়ানদের ওপর যুদ্ধের কৌশল হিসেবে মৌলিক অধিকার হরণের পাশাপাশি তাদের উপর গণহত্যামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। Israel has increasingly employed sexual, reproductive and other forms of gender-based violence against Palestinians as part of a broader effort to undermine their right to self-determination. It also concludes that Israel has carried out genocidal acts through the systematic destruction. ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে গাজার বেশিরভাগ এলাকা। এছাড়াও ওয়েস্ট ব্যাংকেও চলছে প্যালেস্টিনিয়ানদের উৎখাত করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এসব প্যালেস্টিনিয়ানদের ঠাঁই হয়েছে সিরিয়া ও লেবানন সীমান্তে। সেসব আশ্রয় শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছে তারা। সম্প্রতি গাজা পরিদর্শনে গিয়েছিলেন জাতিসংঘের মানবিক সমন্বয়কারী মোহান্নাদ হাদি। তার অভিজ্ঞতায় তুলে ধরেন সেখানকার মানুষের দুর্বিষহ অবস্থা। দুর্দশাগ্রস্ত মানুষের ওপর আবারও অভিযান চালালে কি পরিস্থিতি দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত মোহান্নাদ হাদি। গাজার এমন পরিস্থিতিতে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হতে দেয়া উচিত হবে না বলে জানান জাতিসংঘের এই প্রতিনিধি। নাহিদ সিহান, TVN 24 ডেস্ক নিউজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।